আরে এক সময় দাড়ি চাক কাঁচা ছিল, মাথার চুল কাঁচা ছিল। আরে আমি কত দাপটওয়ালা মানুষ ছিলাম, কত ক্ষমতাধর মানুষ ছিলাম। আজকে আমার দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে। আমি এক সময় কত স্বয়ং সম্পূর্ণভাবে দাপটের সাথে দুনিয়ার বুকে চলতাম, কত দাপটের সাথে আমি দুনিয়ার বুকে বিচরণ করছিলাম। এমন এক সময় আসবে রে বন্ধু, আমরা ঠিক মতো চলতে পারবো না, হাঁটতে পারবো না, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। হয় কি হয় না? কত বাবাজিরা কত এক সময় দাপটের সাথে চলতো, এখন সে লাঠি ভর দেওয়া ছাড়া চলতে পারে না, একজন মানুষ ধরা ছাড়া চলতে পারে না, দুই বাহু ধরা ছাড়া সে চলতে পারে না। কত মানুষ ছিল দাপটের সাথে, কত ধরনের মানুষকে গালমন্দ করত, মানুষের সাথেও খারাপ আচরণ করত, মানুষের সাথে। আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর, যিনি পয়গম্বরদের মধ্যে হতে সর্বপ্রথম লিখতে জানতেন। অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ছিলেন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামই একমাত্র সর্বপ্রথম লেখনির মাধ্যমে জ্ঞান অর্জন করেছিলেন। তিনি লেখনির মাধ্যমে বিভিন্ন পুস্তিকা লিখতেন এবং ওই পুস্তিকার মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা ছিলেন, প্রিয় নবী ছিলেন, যিনি দুনিয়াতে থেকে জান্নাতের খাবার দ্বারা ইফতারি করতেন। সুবহানাল্লাহ, কথা কি বোঝা যায়? শোনা যায় না? দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের খাবার দ্বারা ইফতারি করতেন। তো একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জান কবজ করেন, যেই ফেরেশতা, ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ গো, আমি একটু আপনার ওই বান্দার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের খাবার দ্বারা ইফতারি করেন। আল্লাহ পাক বলল যে ঠিক আছে, তাহলে যাও, দেখা করে আসো, অমুক জায়গায় অমুক স্থানে আছে। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার কড়া নক করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুললেন, খোলার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন। জবাব দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাই ইদ্রিস, আমি হচ্ছি আজরাইল, ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার সাথে সাথে চমকে গেলেন যে আমার কি জান কবজ করার জন্য আসলো নাকি? বলে যে ভাই আজরাইল, তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো? বলে যে না, আমি আপনার জান কবজ করার জন্য আজকে আসি নাই, আজকে এসছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। কি করার জন্য? বন্ধুত্ব করার জন্য। আমি শুনেছি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের খাবার দ্বারা ইফতারি করেন। আমি আল্লাহ তাআলার কাছে আরজ করেছিলাম আপনাকে একটু দেখার জন্য, এজন্য আপনাকে দেখার জন্য এসছি, পাশাপাশি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আসছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, তুমি হচ্ছে ফেরেশতা, আমি হচ্ছি মানুষ, আমার সাথে তোমার সাথে আবার কেমন বন্ধুত্ব হয়? এটা তো ইম্পসিবল। বলে যে না, আপনার সাথে বন্ধুত্ব করব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বললেন, ভাই আজরাইল, ঠিক আছে, আপনি যদি আমার সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনার কাছে আমার একটা আবেদন থাকবে, আরজ থাকবে, আরজি থাকবে। কি আবেদন, কি ইচ্ছা আপনার? বলে আমার যখন জান কবজ করার জন্য আসবেন, এই জান কবজ করার জন্য আসার আগে আমাকে 3টা সিগন্যাল দেবেন, যাতে করে আমি বুঝতে পারি যে এই 3টা সিগন্যালের পরে আমার জান কবজ করা হবে। যেমন ধরেন, আমরা সাহারি খাই, সাহারি খাওয়ার জন্য মসজিদ থেকে এলান হয়, কয়েকবারই এলান হয় যে ভাই সাহারি খাওয়ার সময় হয়েছে, আপনারা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে সাহারি খেয়ে নেন। এর কিছুক্ষণ পর আবার ঘোষণা হয়, যারা এখনো সাহারি খান নাই দ্রুত সাহারি খেয়ে নেন, সাহারির বাকি আর মাত্র আধা ঘন্টা আছে বা 10 মিনিট আছে। সর্বশেষ ঘোষণা হয় আর মাত্র 5 মিনিট আছে, এরপরে আজান হয়।
বা সর্বশেষ ঘোষণা হয় আপনার সাহরি খাওয়ার সময় শেষ, এরপরে আজান হয়, এরকম একটা ধারাবাহিকভাবে এলান হয়, সিগন্যাল হয়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ভাই আজরাইল, আমার যখন জান কবজ করার জন্য আসবেন, আমার এরকম ভাবে 3টা সিগন্যাল দেবেন, সিগন্যাল দেওয়ার পর আমি যেন বুঝতে পারি যে আমার জান কবজ করার সময় হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলল যে ঠিক আছে, আমি এই উপকারটুকু আপনাকে করতে পারি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, হে আজরাইল, যাও যাও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তার জান কবজ করার জন্য জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজায় আবার আসলেন। আসার পর বলতেছে, ভাই ইদ্রিস, তোমার তো সময় শেষ হয়ে গেছে, আমি তোমার জান কবজ করার জন্য আসছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ভাই আজরাইল, আমি যে তোমাকে বলেছিলাম, তোমার কাছে আবেদন করেছিলাম, আরজি করেছিলাম, যখন আমার জান কবজ করবা, জান কবজ করার আগে আমাকে তুমি 3টা সিগন্যাল দেবা। ও ভাই আজরাইল, তুমি তো আমাকে একটাও সিগন্যাল দাও নাই, সিগন্যাল ব্যতি রেখে তুমি আমার জান কবজ করার জন্য আসছো, এটা আবার কেমন বন্ধুত্ব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই ইদ্রিস, আমি তো তোমাকে 3টা সিগন্যাল দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টা সিগন্যাল দিয়ে দিয়েছে। বলে যে কিভাবে সিগন্যাল দিল? বলে সর্বপ্রথম সিগন্যাল হচ্ছে, তোমার এক সময় দাড়ি ছিল কাঁচা, এখন দাড়ি হয়ে গেছে পাকা। এক সময় মাথার চুল ছিল কাঁচা, এখন মাথার চুল হয়ে গেছে পাকা। ও ভাই ইদ্রিস, তুমি কি এই সিগন্যাল বুঝতে পারো নাই, বুঝতে সক্ষম হও নাই? এক সময় দাড়ি ছিল কাঁচা, মাথার চুল ছিল কাঁচা, এখন পাকা হয়ে গেছে, এটা তো তোমার সিগন্যাল। তোমার কি এটা বোঝার দরকার ছিল না? আমার দাড়ি কাঁচা ছিল, চুল কাঁচা ছিল, এখন দাড়ি চুল পাকা হয়ে গেছে, এটা তো আমার জন্য সিগন্যাল। 2 নাম্বার সিগন্যাল হলো, ভাই ইদ্রিস, তুমি এক সময় স্বয়ং সম্পূর্ণভাবে হাঁটাচলা করতে পারতা, সোজা হয়ে চলতে পারতা, এখন তুমি সোজা হয়ে চলতে পারো না, তোমার একটু মাজাটা বাঁকা হয়ে গেছে, একটু তোমার কেমন যেন দুর্বল হয়ে গেছে, তুমি তো সোজা হয়ে চলতে পারো না, ঠিক মতো হাঁটতে পারো না, এটা তো তোমার জন্য 2 নাম্বার সিগন্যাল, তুমি কি বুঝতে পারো নাই? 3 নাম্বার সিগন্যাল হলো, ইদ্রিস, ও বন্ধু ইদ্রিস, তুমি এক সময় খুব সুন্দর করে খাবার চিবিয়ে চিবিয়ে খেতে পারতা, দাঁত সম্পূর্ণ সবগুলোই ছিল তোমার, কিন্তু এখন তোমার এমন হয়ে গেছে, তোমার মুখ দ্বারা ঠিক মতো কথাও বের হয় না, দাঁত তোমার পড়ে গেছে। ও ভাই ইদ্রিস, তুমি কি এটা বুঝতে পারো নাই, সিগন্যাল বুঝতে পারো নাই? এক সময় তোমার দাঁত ছিল, এখন তোমার দাঁত নাই, কাজী তোমাকে এখন তো মৃত্যুবরণ করতে হবে। এই সিগন্যালগুলো আমাদের হয় কি হয় না? আরে এক সময় দাড়ি চাক কাঁচা ছিল, মাথার চুল কাঁচা ছিল, আরে আমি কত দাপটওয়ালা মানুষ ছিলাম, কত ক্ষমতাধর মানুষ ছিলাম, আজকে আমার দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আমি এক সময় কত স্বয়ং সম্পূর্ণভাবে দাপটের সাথে দুনিয়ার বুকে চলতাম, কত দাপটের সাথে আমি দুনিয়ার বুকে বিচরণ করছিলাম। এমন এক সময় আসবে রে বন্ধু, আমরা ঠিক মতো চলতে পারবো না, হাঁটতে পারবো না, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, হয় কি হয় না? কত বাবাজিরা কত এক সময় দাপুটের সাথে চলতো, এখন সে লাঠি ভর দেওয়া ছাড়া চলতে পারে না, একজন মানুষ ধরা ছাড়া চলতে পারে না, 2 বাহু ধরা ছাড়া সে চলতে পারে না। কত মানুষ ছিল দাপুটের সাথে, কত ধরনের মানুষকে গালমন্দ করত, মানুষের সাথে খারাপ আচরণ করত, মানুষের সাথে জুলুম করত, এখন সে ঠিক মতো কথাও বলতে পারে না, হয় কি হয় না? এগুলো তো আমাদের জন্য সিগন্যাল। কাজে এই সিগন্যাল আসার আগেই আমরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে লিপ্ত হয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কথোপকথন চলতেছে, জান কবজ করার জন্য আসছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বন্ধু মানুষ আজরাইল,
এখন বন্ধুর কাছে তিনি আবার নতুন করে আরজ করলেন, ও ভাই আজরাইল, আপনার কাছে আমার আরো 3টা আরজি আছে। বলে যে কি আরজি? বলে 1 নম্বর আরজি হচ্ছে আমি জাহান্নাম দেখতে চাই, আমাকে একটু জাহান্নাম দেখায় নিয়ে আসেন। বলে যে জাহান্নাম দেখে আপনি কি করবেন? বলে যে আমি জাহান্নাম দেখে জাহান্নামের ভয়ে বিধ্বস্ত হয়ে আমি আল্লাহর গোলামিতে আরো বেশি লিপ্ত হব। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো আমার জানটাকে আপনি কবজ করবেন, কবজ করে আবার আমাকে জীবিত করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই ইদ্রিস, এই শর্তটা তো আমি মানতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীকে একবার মৃত্যু সাধন করতে হয়। একবার মৃত্যুবরণ করার পরে আবার জীবিত হওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আজরাইল, আমার প্রিয় বন্ধুর, প্রিয় নবীর এই আরজিটা আপনি গ্রহণ করে নেন, অর্থাৎ মৃত্যুবরণ করাবেন আবার জীবিত করবেন, এটা আপনি শর্ত মেনে নেন। 3 নম্বর শর্ত হলো আমাকে জান্নাত দেখাইবা। জান্নাত দেখবা কিসের জন্য? জান্নাত দেখবো এসে এই জন্যই, জান্নাতের নাজ নেয়ামত দেখা না, জান্নাতের এরকম ভাবে প্রসাদ দেখিয়া আমি যেন জান্নাতের লোভে আরো বেশি আল্লাহর গোলামিতে লিপ্ত হতে পারি। 1 নম্বর শর্ত মানে 1 নম্বর আরজি কি ছিল? জাহান্নাম দেখবেন। 2 নম্বর আরজি হচ্ছে তাকে মৃত্যুবরণ করাই আবার জীবিত করবেন। 3 নম্বর হচ্ছে এরকম ভাবে জান্নাত দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখানোর জন্য জিবরাইল আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আজরাইল, এখন আমার ওই প্রিয় বন্ধুর, প্রিয় নবীর, প্রিয় পয়গম্বরের জান কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজাম অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন। এই দিনটাও ছিল আশুরার দিন। কোন দিন? মূল কথা এখানেই, আশুরার দিন ছিল এই দিনটা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। জান কবজ করার পর কথা অনুযায়ী আবার তার জানটাকে ফিরিয়ে দিলেন। জান ফিরিয়ে দেওয়ার পর যেহেতু জান কবজ করছেন, তার আর শরীরের ভিতরে রূহ নাই, এখন হয়ে গেছে লাশ, এখন আর শরীরে শক্তি নাই, তিনি পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন জান দিলেন, প্রাণ দিলেন, প্রাণ দেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে কাঁপতেছেন, দুর্বল হয়ে গেছেন, আর দাঁড়াতে পারেন না, বসতে পারেন না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যে কত বড় কঠিন, আমার এই অল্প মৃত্যুটি আমি বুঝতে পারলাম। আরে আমি তো শক্তিবান ছিলাম, আমার অনেক শক্তি ছিল, আমার এখন আর কোনো শক্তি নাই, আমি দুর্বল হয়ে গেছি, আমি তো দাঁড়াতে পারতেছি না, আমি তো আর বসতে পারতেছি না, আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে ভাই আজরাইল, আমাকে একটু ধরেন, আমি একটু যেন বসতে পারি। আর একজন পয়গম্বরের মৃত্যুর যন্ত্রণা কেমন হইল রে বাবা, আমাদের তেমন মৃত্যু হবে। আরে আমরা তো কপাল পোড়া মুসলমান, আমরা তো আল্লাহর গোলামি করি না, আমরা তো নেক আমল করি না, আমরা তো নেকের ধারে কাছেও যাই না, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি না। আরে আমার মৃত্যুটা কত যে কঠিন হবে, কতটা যে আমাদের শাস্তি হবে, তা কিন্তু আমরা বলতে পারি না। একজন পয়গম্বরের মৃত্যু কত কঠিন হইল, এত শক্তিমান এখন দুর্বল হয়ে গেছে, শক্তিমান দুর্বল হয়ে গেছে। ও মুসলমান, আমাদেরকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি যদি খোদা না খাস্তা আল্লাহর গোলামি না করি, আল্লাহর হুকুম আহকাম পালন না করি, আমি যদি বৎকার হয়ে মৃত্যুবরণ করি রে বাবা, আমার মৃত্যুটাও অনেক কঠিন থেকে কঠিন হবে। যদি বেশি আমি যদি এরকম ভাবে আল্লাহর গোলামি না করি, আমি যদি খোদা না খাস্তা বৎকার হই, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান কবজ করার জন্য আসবে,
আমার আমলনামার ভিতরে যদি বদকার হিসেবে আমার নামটা থেকে থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি আমাদের চক্ষু যাবে উল্টাইয়া, ছটফট ছটফট করতে থাকবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর দেহ বিশিষ্ট এমন বড় পাহাড়ের মতো থাকবে, তার এক পা থাকবে জমিনে আর এক পা থাকবে আসমানে। আরে সামান্য আমরা বাঘ ভাল্লুক দেখলেই ভয় পাইয়া যায়, আরে সামান্য সাপ দেখলেও ভয় পাইয়া যায়, একটা যোগ ছোট্ট একটা প্রাণী, এই প্রাণীকে দেখলো আমরা ভয় পাইয়া যাই, আমাদের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আর যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে দেখি, চোখ দুটা থাকবে পাহাড়ের মতো বড় বড়, এত ভয়ঙ্কর ভাবে থাকবে, যদি খোদা না খাস্তা বদকার হই, আরে আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া চক্ষু যাবে উল্টে ছটফট ছটফট করতে থাকবো। আর যদি আমরা নেককার হই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা একজন দরবেশের বেশে দেখব, সুশ্রী সুন্দর একজন মানুষ, সুন্দর মানুষের রূপে দেখব। তাকে দেখে আমাদের মুস্কি হাসি চলে আসবে, তাকে দেখে আমরা সালাম দিব, মোয়ানাকা করবো, মুসাফা করব। মেহমান আসছে বসতে দাও, মেহমান আসছে তাকে বসার সুযোগ করে দাও, আমার সুন্দর করে জানটা কবজ করে নিয়ে যাইবেন। এই জন্য বাবারা, আমাদের মৃত্যুটা যেন নেককারের মৃত্যু হয়, নেকের সুরতে মৃত্যু হয়, ইমানের সহিত মৃত্যু হয়। এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে, আল্লাহর গোলামি বেশি বেশি পরিমাণ করতে হবে, রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আর আমরা এইভাবে চলতে না পারি, রসুলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে না পারি, আল্লাহর গোলামির ভিতরে আমাদের জীবনকে লিপ্ত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মৃত্যু হবে ওই বদকার এর মৃত্যু। আর যদি বদকারের মৃত্যু হয়, আমরা আজরাইল আলাইহিস সালামকে দেখবো ভয়ঙ্কর রূপে, তখন কিন্তু আমাদের মৃত্যুর যন্ত্রণা কয়েক গুণ বেড়ে যাবে। মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে? মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি।